ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের পরীক্ষা তো খুব সামনেই। তো আজকে আলোচনা করছি ডিজাস্টার ম্যানেজমেন্টের 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখে নাও। প্রথম যে কোশ্চেন সেটা বলেছি দুর্যোগ কাকে বলে এবং দুর্যোগের কারণ এবং তার প্রতিকার কিভাবে করা সম্ভব সেটা আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। নেক্সট, দুর্যোগ ব্যবস্থাপনার নীতি, দুর্যোগ ব্যবস্থাপনার নীতি এবং তার উপাদান। পরের কোশ্চেন, ঝুঁকির উপাদান ও ক্ষেত্রগুলি কি কি, অর্থাৎ ঝুঁকি মানে রিস্ক, এই রিস্কের যে সমস্ত উপাদান এবং ক্ষেত্রগুলো আছে সেগুলোকে আলোচনা করতে হবে। পরের কোশ্চেন, দুর্যোগের ফলে পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে, অর্থাৎ এই দুর্যোগ যে হলো এর উপর পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে সেটা আলোচনা করতে হবে। তারপর দেখো, মানুষের সৃষ্টি বিপর্যয় বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের সৃষ্টি বিপর্যয় বলতে কি বোঝো এবং এর কারণগুলি কি কি। নেক্সট, বন্যা ও ভূমিকম্পের প্রভাব ও মোকাবিলার জন্য, অর্থাৎ বন্যা এবং ভূমিকম্প এই দুটো জিনিসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা এটাকে ফেস করার জন্য বা মোকাবিলা করার জন্য আমাদের যে সমস্ত ব্যবস্থাগুলোকে নিতে হয় বা গৃহীত ব্যবস্থাগুলো সম্পর্কে আলোচনা করতে হবে বা সেগুলোকে লিখতে হবে। পরের কোশ্চেন, ভারতের বিভিন্ন ধরনের বিপর্যয় নিয়ে আলোচনা করা, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত বিপর্যয়গুলো হয়ে থাকে বা হয়েছিল অতীতে সেগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। পরের কোশ্চেন, মহামারী ও অতিমারী পরিবেশের উপর কি প্রভাব পড়ে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম ভীষণ ইম্পর্টেন্ট। মহামারী এবং অতিমারী পরিবেশের উপর কি প্রভাব ফেলে। পরের কোশ্চেন, দাবানলের প্রভাবগুলি কি কি, দাবানল অর্থাৎ যে আগুন লেগে যায় তার প্রভাবগুলো কি কি সেটা লিখবে। তারপর বিপর্যয় ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতিগুলি কি কি, অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনাকে যদি আমাকে সেগুলোকে কন্ট্রোল করতে হয় বা সেই সমস্ত সরকারের যে সমস্ত নীতিগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করো। আর বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত আইনগুলি কি কি, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই কোশ্চেনগুলো 10 মার্কসের, এগুলো করে তোমরা 5 মার্কসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভবান হবে। তো আমি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেগুলো বলছি। দুর্যোগ ব্যবস্থাপনার নীতি এবং তার উপাদান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তোমরা ভালোভাবে করবে মানুষের সৃষ্টি বিপর্যয় বলতে কি বোঝো এবং এর কারণগুলো লিখবে। তারপর লিখবে বন্যা ও ভূমিকম্পের প্রভাব ও মোকাবিলার জন্য গৃহীত ব্যবস্থাগুলো কি কি, অর্থাৎ বন্যা এবং ভূমিকম্পের প্রভাব এবং সেগুলোকে কিভাবে আমরা মোকাবিলা করব, ফেস করব, সেগুলোর জন্য গৃহীত ব্যবস্থা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট করবে মহামারী এবং অতিমারী পরিবেশের উপর কি প্রভাব ফেলে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর লাস্ট এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে আমার যেটা মনে হয়, যে বিপর্যয় ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতিগুলো কি কি এটা, আর বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত আইনগুলো কি কি, এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, চ্যানেলটার পাশে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।